আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই আল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা এই ভিডিও শুনবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য অপরন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে থাকলো। এবং আমরা যেন এই আলোচনা শুনে আমরা আমাদের জীবনের কিছু পরিবর্তন করতে পারি। আমরা সকলে এই মৃত্যুর যাত্রী, একদিন আমাদেরকে চলে যেতে হবে। অতএব এই আলোচনাগুলো থেকে যেন আমরা কিছু শিখতে পারি, সেটাই আমাদের জন্য কল্যাণ হবে, দুনিয়াতে কল্যাণ হবে, আখেরাতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিয়ামতের কঠিন দিনে, যে দিন কারোর কোনো সহযোগিতা পাওয়া সম্ভব নয়। সেই কঠিন দিনে, সেই কঠিন গরমের সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যারা ছায়া পাবেন, আশ্রয় পাবেন, তারা কারা? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের 75 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে সেদিন ফেরেশতারা বৃত্ত বানিয়ে আল্লাহর আরশের চতুর্পাশে থাকবে এবং তারা তাসবিহ করতে থাকবে। আল্লাহর প্রশংসার তাসবিহ তারা পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকের বিচার ফয়সালা করে দিবেন, সেদিন এই ইনসাফ, ন্যায়ভিত্তিক এই বিচার ফয়সালা পেয়ে সবাই বলবে, ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলবে যে মহান রব্বুল আলামিনের সকল প্রশংসা। কারণ এত সুন্দর এবং ন্যায়ভিত্তিক বিচার আল্লাহ সেদিন করবেন। কারো প্রতি সামান্যতম জুলুম করবেন না। সবাই সবার প্রাপ্তি পুঙ্খানুপুঙ্খভাবে এবং একবারই ক্ষুদ্র আকারে যত ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, সব কিছুর হিসাব সবাই পেয়ে যাবে। এই জন্য সবাই আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য আরেকটি আয়াত, সূরা মুমিনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। সেদিন আল্লাযীনা ইয়াহমিলুনা, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন এবং এই আরশের চতুর্পাশে যারা থাকবে ফেরেশতারা, তারা সব সময় আল্লাহর ইউসাব্বিহুনা বিহামদিহি, আল্লাহ প্রশংসার তারা করেন, তাসবিহ করেন, তাদের রবের প্রশংসা করেন।
ওয়ায়ুমিনুনা বিহি, এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, এগুলো যারা বিশ্বাস করবে। ওয়াস্তাগফিরুনাল্লাযীনা আমানু, আর এই ফেরেশতারা ওই সমস্ত ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, রব্বুল আলামিন আপনার রহমত এবং আপনার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। ফাগফির লিল্লাযীনা তাবু, রব্বুল আলামিন যারা তওবা করেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াত্তাবাউ সাবিলিকা, আর যারা আপনার রাস্তায় চলেছে, আপনার পথে চলেছে, তাওবা করেছে এবং আপনার পথে চলছে, আপনার দিন মোতাবেক জীবন যাপন করছে, আপনার বিধান মোতাবেক জীবন যাপন করছে, ওয়াকিহিম আযাব আল জাহিম, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন লোকেরা বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে। তাদের মধ্যে কেউ তার ঘামে তার অর্ধেক কান পর্যন্ত ডুবে যাবে এবং সূর্যকে 1 মাইল দূরত্বে আনা হবে। মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কারো পায়ের গিঁট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কেউ কেউ নাক পর্যন্ত ঘামে ডুববে। আল্লাহু আকবার, কত বড় কঠিন দিন! তাহলে এই যে কঠিন একটি দিন, যেই ভয়াবহ বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, তো এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যারা ছায়া পাবে তারা সফল কাম হবে। এর মধ্যে 1 নম্বরে যারা আরশের নিচে ছায়া পাবে তারা হলো ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনেতা বা রাষ্ট্রনায়ক। ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখন এই রাষ্ট্রনায়কের কি কি গুণ থাকতে হবে? এই রাষ্ট্রনায়ক জাগতিক কোনো বিষয় নিয়ে পক্ষপাতিত্ব করবে না, এমন হতে হবে। কোনো দেশগত পক্ষপাতিত্ব করতে পারবে না। কে কোন দেশের লোক, এরকম কোনো জাতীয়তাবাদ চিন্তা ভাবনা মাথায় নিয়ে যে রাজত্ব করবে, যে শাসন করবে, এবং ভাষাগত কোনো পার্থক্য করতে পারবে না, এবং কোনো আত্মীয়তার পক্ষপাতিত্ব করতে পারবে না, এবং কোনো রকম দলগত পক্ষপাতিত্ব করতে পারবে না, এবং কোনো বংশগত, ধর্মগত, মাযহাবগত, বর্ণ বৈষম্যগত, হিংসাগত, পজিশনগত এইসব বিষয় নিয়ে কোনো কি করতে পারবে না, পার্থক্য করতে পারবে না মানুষের উপর। অর্থাৎ এইসব কোনো পার্থক্য করে সে এই রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবে না। এগুলোর ঊর্ধ্বে উঠে সে কী করবে, দায়িত্ব পালন করবে। এই গুণটা তার থাকতে হবে। এরপরে দ্বিতীয়ত, আল্লাহর বিধান দ্বারা সে শাসন করতে হবে। যদি এই শাসক কেমন হবে, যেই শাসক আল্লাহর বিধান দ্বারা শাসন করেন। এই ন্যায়পরায়ণ বাদশাহ বলতে যিনি আল্লাহর বিধান দ্বারা শাসন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা রাজত্ব করবে, তোমরা যারা দেশ চালাবে, তোমরা যারা শাসক হবে, তোমরা কি করবে, আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই বিধান মোতাবেক তোমরা কি করো, শাসন কার্য পরিচালনা করো। ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, তোমাদের মস্তিষ্ক প্রসূত বা
নিজের বানানো অথবা কারো মানুষের বানানো কোনো নীতি এবং কোনো বিধান দিয়ে তোমরা কি করবা না, তোমরা রাষ্ট্র পরিচালনা করবা না। কারণ আম্মা জাআকা মিনাল হক, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা হক বিধান, সত্য বিধান আল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। অতএব এই বিধান আসার পরে আর তোমাদেরকে কোনোভাবেই অন্য কোনো বিধান দিয়ে, মানুষের মস্তিষ্ক পোষিত কোনো বিধান দিয়ে তোমরা দেশ পরিচালনা করবে না। তাইলে বাদশার এমন একটা গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, হে দাউদ, আমি তোমাকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছি, খলিফা বানাইছি, দুনিয়ার বাদশা বানিয়েছি। ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে তুমি ফয়সালা করো, শাসন করো, বিল হক, সত্য সহকারে। অর্থাৎ তোমার কাছে আমি যে বিধান পাঠিয়েছি, যে সত্য পাঠিয়েছি, সেই সত্য দিয়ে তুমি কি করো, তুমি শাসন কার্য পরিচালনা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি নিজের মস্তিষ্ক পোষিত কোনো বিষয় দিয়ে পরিচালনা করবা না। যদি করো ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি মানব রচিত কোনো মতবাদ দিয়ে, নিজের মস্তিষ্ক পোষিত কোনো বিষয় দিয়ে তুমি যদি দেশ পরিচালনা করো, তাহলে তুমি গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। আর যারা পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের জন্য কঠিন শাস্তি আছে। যেহেতু তারা পরকালের হিসাবের দিনকে ভুলে গিয়ে তারা কি করলো, তারা মস্তিষ্ক প্রসূত বিধান দিয়ে, মানব রচিত বিধান দিয়ে তারা কি করেছে, দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তারা ভুলে গেছে কোন দিনকে, ইয়াউমাল হিসাব, হিসাবের দিনকে ভুলে গিয়ে তারা এই কাজ করছে। হিসাবের দিন যদি তারা মনে রাখতো যে হিসাব দিতে হবে, তাহলে তারা এই কাজটা করতো না। সূরা মায়দার 26 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবুত লিত্তাকওয়া। আল্লাহ বলে দিয়েছেন যে, হে ঈমানদারেরা, তোমরা কি করো, তোমরা সাক্ষ্যদাতা হও। কিসের সাক্ষ্যদাতা? ন্যায়ের সাক্ষ্যদাতা হও, অন্যায়ের সাক্ষ্যদাতা হবে না তোমরা। এবং কি করো, হকের উপরে, ন্যায়ের উপরে তোমরা দৃঢ় থাকো। আর কারোর প্রতি শত্রুতা করো না, শত্রুতা বশত কারোর প্রতি এমন কোনো আইন বিধান চাপিয়ে দিবা না। আল্লাহ তা'দিলু, তোমরা সুবিচার করো, ই'দিলু, সুবিচার করো, সুবিচারে বাধা দিবা না, সুবিচার তোমরা করবা। আর সুবিচারটা হলো আকরাবুল লিত্তাকওয়া, এটা হলো তাকওয়ার বিষয়, তাকওয়ার নিকটবর্তী বিষয়। অর্থাৎ তাকওয়ার নিকটবর্তী হবে যারা, তারা কি করবে, আল্লাহ বিধান দিয়ে এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ কায়েম করবে। আল্লাহু আকবার। অর্থাৎ বাদশার গুণ, এই ধরনের গুণান্বিত একজন শাসক হতে হবে, যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান কেউ। এবং তোমরা ওয়ালাউ আলা আনফুসিহিম, তোমাদের নিজদের ব্যাপারে, তোমাদের
সন্তানাদির ব্যাপারে, তোমাদের নিকটবর্তী আত্মীয়দের ব্যাপারে, ওলা করাবিন ইয়া কুঙ্গানিয়া না ও ফাকিরান, কোনো ধনীর ব্যাপারে, কোনো গরিবের ব্যাপারে, ফাল্লাহু আওলা বেহিমা, অর্থাৎ তোমরা ধনী গরিব, আত্মীয়, নিকটাত্মীয়, দূরাত্মীয় এবং সন্তানাদি কারোর জন্য তোমরা আল্লাহর আইনকে কোনো রকম কী করবা না, আল্লাহর আইন থেকে তোমরা বঞ্চিত করবা না, আল্লাহর বিধান থেকে, ন্যায় বিচার থেকে তোমরা বঞ্চিত করবা না। এমন শাসক হতে হবে যিনি আত্মীয় স্বজন, সন্তান, পিতামাতা কোনোটাই বাঁচে না, ইনসাফ ভিত্তিক যেটা হয় সেটাই তিনি কি করেন, ন্যায় বিচার করেন, ন্যায়ভাবে দেশ পরিচালনা করেন। দলের কারণে, আত্মীয়তার কারণে কোনোভাবেই সে কী করে না, কোনো শাসন নীতির মধ্যে কোনো দুর্নীতি সে গ্রহণ করে না। ফালা তাত্তাবিউল হাওয়া, নিজের মস্তিষ্ক প্রসূত কোনো মন মানসিকতা দিয়ে তুমি কি করবা না, রাষ্ট্র পরিচালনা করবা না, শাসন কার্য পরিচালনা করবা না। ইনতালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। তোমরা কি করো, তোমরা পেশালো কথাবার্তা বলিও না, উদ্ধত্ত কথাবার্তা বলিও না। সেই তুমি একজন ন্যায়পরায়ণ শাসক হতে হলে তুমি উদ্ধত্তপূর্ণ কোনো আচরণ কারোর সাথে করতে পারবে না। এবং কারণ তোমার সব খবর আল্লাহ জানেন, তুমি কোন মন মানসিকতা দিয়ে কী কাজ করেছো, তুমি কোন লক্ষ্য নিয়ে কী কাজ করেছো, কোন ধরনের বিচার ফয়সালা করেছো, কোন ধরনের শাসন ব্যবস্থা করেছো, সেটা আল্লাহ ভালো করে জানেন। সূরা নেসার 135 নম্বর আয়াত। অতএব আমরা ন্যায়পরায়ণ বাদশা বলে এইগুলো গুণগুলো থাকতে হবে। জান্নাতি হলো 3 প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি 3 প্রকার: ন্যায়পরায়ণ বাদশা, আত্মীয় স্বজন ও সকল মুসলিমের উপর দয়ালু ও নম্র হৃদয়। 3 নম্বর হলো বহু সন্তানের অধিকারী গরিব পিতা হওয়া সত্ত্বেও হারাম ও ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে, এই ব্যক্তিও জান্নাত। অতএব যারা এরকম শাসন ব্যবস্থার অধিকারী করবেন, ন্যায় পরায়ণ বাদশা হবেন, তারা কি করবেন, তারা জান্নাতে যাবেন। এরপরে 2 নম্বর এলে 1 নম্বর গেল ন্যায়পরায়ণ বাদশারা কী করবেন এবং বাদশার কী কী গুণ, এই ধরনের বাদশারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন। দ্বিতীয়ত হলো যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়। যৌবনকাল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে যৌবনকাল অতিবাহিত করা একটা বড় কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ। কারণ যৌবনকাল হলো তুফানের মতো, যৌবনকাল হলো প্লাবনের মতো, যৌবনকাল হলো পাগলা ঘোড়ার মতো মেঘাচ্ছন্ন। এটা হলো যৌবনকাল। অতএব এই যৌবনকালে বেপর্দা নগ্ন পরিবেশে বিক্ষিপ্ত চিত্তকে বিক্ষিপ্ত করে তোলে। কিন্তু যেই যুবকের হৃদয়কে নগ্নতা, বেহায়াপনা, বেপর্দা এর ভিতরেও যুবক নিজকে কি রাখে, নিজকে ভালো রাখে, নিজকে ভালো পথে পরিচালিত করে এবং আল্লাহর ইবাদতে পরিচালিত করে। স্কুল, কলেজ, অফিস, আদালতে বেপর্দাগিরিও তারা কি করে না, তাকে কোনো ফিতনায় ফেলে দেয় না। সেই ভিতরেও সে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। যৌন সুসুইদাতা, মিডিয়া, নেট, চরিত্রহীনতা, নৈতিক অবক্ষয় তাকে এগুলোর দিকে সে ঝুঁকে যায় না, বরং সে এগুলো থেকে নিজকে হেফাজত করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। পথ এত পিচ্ছিল তবুও সে পিছলি কাটে যায় না। পৃথিবীর চলাটা এত পিচ্ছিল হওয়া সত্ত্বেও, অর্থাৎ খারাপ পথে চলে যাওয়াটা অনেক কঠিন এবং এই খারাপ পথ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন, অনেক রাস্তা পিচ্ছিল, তারপরে সে পিছলি কাটে যায় না, এই ধরনের যুবক। এরপরে পথে এত মাইন পাতা তবুও তার পা কিন্তু ওই মাইনে পড়ে বিস্ফোরণ ঘটে না। রাস্তায় এত বৃষ্টি
তারপরও তা গা ভিজে না, অর্থাৎ অন্যায়ের সয়লাভ, অশ্লীলতার সয়লাভ বৃষ্টির মতো আজকে, তারপরও কি সে এগুলোর মধ্যে দাবিত হয় না বা এগুলোর মধ্যে সংশ্লিষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের ব্যাপারে বিস্মিত হন যার যৌবনের কুপ্রবৃত্তি ও ভ্রষ্টতা নেই। এটা রাসূল সাল্লামের হাদিস। এখন ইবাদতে লিপ্ত, ইবাদত মানে কি? ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করাই শুধুমাত্র ইবাদত নয়। ইবাদত মানে হলো জীবনের সব কাজে আল্লাহর অনুগত দাস হয়ে জীবনযাপন করা, আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্ব করে জীবনযাপন করা। তার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজনীতি সর্বক্ষেত্রে সে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে সে পরিচিতি দান করে। শুধুমাত্র নমাজ রোজার মধ্যেই সে ইবাদত করে না, বরং সবসময় সে আল্লাহর গোলাম হিসাবে সে নিজকে আল্লাহর কাছে পেশ করেন। এবং তার মানসিকতা কেমন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে চরিত্রবান হওয়ার জন্য বলেছেন, একজন আল্লাহর সহি বান্দা হওয়ার জন্য, হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। অতএব একজন যুবক যখন তার জীবনটাকে এইভাবে গড়ে উঠাবে যে আমার জীবনের সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য, অতএব সেই যুবক তো অবশ্যই আল্লাহর আরশে ছায়া পাবে। সেই যুবক কিয়ামতের প্রখর রৌদ্রের দিনে মহান আল্লাহর আরশে ছায়া পাবে, যে তার জীবন যৌবন অতিবাহিত করে আল্লাহর ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করেছেন, সেই প্রশংসার অধিকারী যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মোমেনরাই সফল কাম হলো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অতএব এই যুবক এমনিভাবে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত, এমন আল্লাহর দাস যে লজ্জাস্থানকে কী করে? হেফাজত করে। হ্যাঁ, এবং যেখানে দর্শনের সেঞ্চুরি পালন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, যেখানে পার্কগুলোতে আজকে নারী পুরুষের মেলামেশা, যুবকদের চরিত্র এবং চোখগুলোকে নষ্ট করে দিচ্ছে। ইডেন কলেজে মেয়েরা দর্শনের ঘর বানিয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নারীদের অশ্লীলতা, বেহায়াপনা, সয়লাভ বয়ে গেছে। এর মধ্যে একজন যুবক যদি তার এই নিজকে লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, অর্থাৎ এটাই আল্লাহর ইবাদত, লজ্জাস্থানকে হেফাজত করা আল্লাহর ইবাদত, এই লোক কী করবে? আল্লাহর আরশে ছায়া পাবে। বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে যুবক, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সময় রাখে, বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করেন। এবং বিবাহ কী করে? চক্ষু দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর যে বিবাহের সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই যে যুবকদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুসারে সেই যুবক চলে। কিয়ামতের দিন বান্দার পদযুগল এক কদমও আগাইতে দেওয়া হবে না 5টি প্রশ্নের উত্তর ব্যতীত। একটা হলো জীবনকাল, 2 নম্বর হলো যৌবনকাল, 3 নম্বর হলো কোন পথে সে আয় করেছে, 4 নম্বর কোন পথে সে ব্যয় করেছে, এবং সে যে এলেম অর্জন করেছে দুনিয়ার মধ্যে, সেই এলেম অনুসারে কতটুকু পরিমাণ সে
মেনে চলেছি, এগুলো হিসাব ছাড়া আল্লাহ এক কদম আগাইতে দিবে না। অতএব যৌবনকাল আমাদের জীবনকালের গুরুত্ব অনেক বেশি। নাবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 5টি জিনিসের পূর্বে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দরিদ্রের পূর্বে ধনবত্তাকে, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে এবং মরণের পূর্বে বেঁচে থাকাকে তুমি কি করো? প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও এবং মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। অতএব যেই যুবক এই নির্দেশনাগুলো মেনে চলে, সেই যুবকই হলো আরশের নিচে ছায়া পাবে কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো কারোর ছায়া থাকবে না। 3 নম্বর যে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন তিনি হলেন যার অন্তর মসজিদের সাথে লটকে থাকে। যার অন্তর মসজিদের সাথে লটকে থাকে, অর্থ এক নামাজ আদায় করে পরবর্তী নামাজের চিন্তা মাথায় থাকে, মসজিদে খেদমত করে, ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারো অন্তর দুনিয়া অর্জনের সাথে লটকে থাকে, চাষিরা চাষের সাথে, ব্যবসায়ীরা ব্যবসায়ের সাথে, এবং কেউ ক্লাবের সাথে, কেউ নেটের সাথে, কেউ টিভির সাথে, কেউ খেলার সাথে, এই সবের মাঝে স্বস্তি পায়। আর বেশিরভাগ যুবকরাই এগুলোতেই আজকে লিপ্ত। হ্যাঁ, কিন্তু একজন মুমিন স্বস্তি পায়, একজন মুমিন যুবক সে স্বস্তি পায়, শান্তি পায় কোথায়? মসজিদে বসে আল্লাহর জিকিরের মাঝে। মসজিদ যেন তার মনোরম উদ্যান, মসজিদ তার কাছে সেই রকম যেমন মাছের কাছে পানি, এরকম মনে হবে তার কাছে। আল্লাহু আকবার। মুমিনের জন্য মসজিদ আবাদ করা এটা তার প্রকৃতি। অতএব একজন যুবক মসজিদের সাথে এইভাবে সম্পর্ক রাখবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কি বলেছেন? যে যারা যারা ইমানদার তারা কি করে? মসজিদ আবাদ করে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, তারা নামাজ কায়েম করে, তারা যাকাত দেয়, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায় না। হ্যাঁ, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরাই হলো কি? হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত হলো এরা, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের খেদমত করে, মসজিদ নির্মাণ করে এবং মসজিদে আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণে থাকে। তারা কি? তারা হলো প্রকৃতপক্ষে হিদায়াত প্রাপ্ত। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কিয়ামতের দিন আহ্বান করেন, আহ্বান করবেন, আমার প্রতিবেশীরা কোথায়? তা শুনে ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনার প্রতিবেশী হওয়ার উপযুক্ত কারা? আল্লাহ বলবেন, মসজিদ আবাদকারীরা কোথায়? অর্থাৎ মসজিদ আবাদকারীরাই কি আল্লাহর প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে বড় পছন্দনীয় স্থান মসজিদ, সবচেয়ে ঘৃণ্য স্থান হলো বাজার। মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দেব না যার দ্বারা আল্লাহ পাপসমূহ নিচ্ছিন্ন করে দিবেন এবং মর্যাদা বর্ধন করেন? সাহাবাগণ বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কষ্টের সময় পূর্ণরূপে ওযু করা, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ করা, এক নামাজ পর অন্য নামাজের অপেক্ষা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফজিলতগুলো কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে অতঃপর সূর্যোদয় অবধি বসে আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, সেই ব্যক্তি একটি হজ ও উমরার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মসজিদে ঘন ঘন যাতায়াত করে পরকালে অন্ধকারে তার জন্য জ্যোতি লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রৌদ্র থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরের ছায়ায় আশ্রয় নেয়, সেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কিয়ামতের দিন রোদ থেকে বাঁচার জন্য আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। অতএব এ হলো যুবকের অবস্থা, যারা আল্লাহর সাথে মসজিদের সাথে যারা লেগে থাকে, এদের অবস্থা এই। এরপরে 4 নম্বর হলো, 4 নম্বর যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপনকারী 2 বন্ধু, আল্লাহর জন্যই বন্ধুত্ব স্থাপন করেছে, এরকম 2 বন্ধু হলো আরশের নিচে তারা ছায়া পাবে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতেমা, তারা দুজনের বন্ধুত্বরা ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমান আহাব্বা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু থেকে নিষেধ করলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করলো। এক ব্যক্তি অন্য এক গ্রামে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মধ্যপথে পাঠিয়ে দিলেন, এবং মধ্যপথেই ওই ব্যক্তিকে ফেরেশতা জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? তখন সেই ব্যক্তি বলল যে আমার ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন তুমি কি তার সাথে কোনো লেনদেন আছে? ওই ব্যক্তি বলল, না, শুধু আল্লাহর ভালোবাসার জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ফেরেশতা জিজ্ঞেস করলো, তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ রয়েছে তার বিনিময় দেওয়ার জন্য? না, আমি তাকে আল্লাহর, সে বলল, না, আমি আল্লাহর খাতিরে তাকে ভালোবাসি। ফেরেশতা বলল, আমি আল্লাহর দূত ফেরেশতা। তখন ফেরেশতা বলল, আমি আল্লাহর দূত ফেরেশতা হিসাবে বলছি, আল্লাহ তোমাকে তেমন ভালোবাসেন। তুমি যেভাবে তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য আল্লাহর ভালোবাসার জন্য যাচ্ছ, আল্লাহ তোমাকে তেমন ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ লাভ করেছে। 1, সব কিছুর চাইতে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা, এবং কুফরি থেকে অর্থাৎ আল্লাহ নাফরমানির থেকে সে এমনভাবে ফিরে আসা, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে যেভাবে ভয় করে, পুনরায় কুফরের দিকে ফিরে যাওয়া, আল্লাহর নাফরমানির দিকে ফিরে যাওয়াকে সেইভাবে ভয় পায়। হ্যাঁ, এরপরে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ পেতে পছন্দ করে, সেই ব্যক্তি কেবল আল্লাহর উদ্দেশ্যেই অপরকে ভালোবাসুক। আল্লাহু আকবার। হাদিসে আরও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, কিছু লোক আছে যারা নবী নয়, শহীদও না, অথচ নবী ও শহীদগণ তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবেন। আর ওই লোক হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপোষে বন্ধুত্ব কায়েম করে, এবং তাদের মাঝে আত্মীয়তার বন্ধন থাকে না, এবং তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, অর্থের সম্পর্ক নেই, বরং তারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। আল্লাহর কসম, তাদের মুখমণ্ডল হবে জ্যোতিময়, তারা নূরের মাঝে অবস্থান করবে। লোকেরা যখন ভীত সন্ত্রস্ত হবে, তখন তারা কোনো ভয় পাবে না, তাদের কোনো দুশ্চিন্তার থাকবে না। তারা হলো যারা আমার মর্যাদার ওয়াস্তে আপোষেই ভালোবাসা স্থাপন করে, তাদের জন্য হবে নূরের মিম্বার, যা দেখে নবী ও শহীদগণ ঈর্ষা করবে। তাইলে আল্লাহর জন্য কাউকে কী করতে হবে? ভালোবাসা তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎসঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী বা আতরের দোকানের মতন। আপনি যদি আতরের দোকানে যান, সেখান থেকে একটু হলো আপনি ঘ্রাণ পাবেন, অথবা আপনি একটু স্যাম্পল আপনাকে লাগাবে, আপনি ওই ঘ্রাণটা নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি কামারের দোকানে যান, অথবা কামারের দোকানে গিয়ে আপনার অঙ্গে স্প্লুঙ্গ আপনার জামায় আসি পড়তে পারে, তা না হয় ওই কামারের দোকানে গেলে একটা গন্ধ আপনাকে অন্তত কষ্ট দিবে। ঠিক অনুরূপভাবে সৎসঙ্গী এবং অসৎসঙ্গী হলো এরকম উদাহরণ। এই জন্য আমরা চেষ্টা করব।
তবে এই বন্ধুত্বের ব্যাপারে কোনো মহিলার সাথে আল্লাহর ভালোবাসার জন্য কোনো মহিলার সাথে বন্ধুত্ব করা যাবে না। এই বন্ধুত্ব হবে সম্পূর্ণভাবে পুরুষে পুরুষে এবং নারী নারী, নারী পুরুষ মিলে কোনো বন্ধুত্ব হবে না। সেটা আল্লাহর ভালোবাসার জন্য হলেও নারী পুরুষের কোনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে নারী নারী আর পুরুষে পুরুষ। এরপর আমরা 5 নম্বর আরেকটি ভিডিওতে আমরা কথা বলি, কারণ ভিডিওটা লম্বা হলে আপলোড করতে ঝামেলা হবে। এই জন্য আমরা 5, 6, 7, 8 এই 4টা পয়েন্ট আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা।